যে পরিশ্রমে ধন আছে, পুণ্যে আছে সুখ, আর আলিশে ঘুম আছে, পাপে আছে দুঃখ। না, আপনি বলার আগে হয়তো বা কখনো ভাবি নাই ওইভাবে। খালি চোখে চায়ের দোকানে বসে পত্রিকা পড়ছে সাদেক গাজী। খালি চোখে বলার কারণ, লোকটি বয়সে 100 গণ্ডি পেরিয়েছেন কয়েক বছর আগেই। এই বয়সে শরীরের শক্তি হারিয়ে যাওয়ায় বাসার বসে চায়ের দোকানে পৌঁছতে তার সময় লাগে আধ ঘন্টা। কিছু বছর আগেও এই চায়ের দোকানে পৌঁছতে সময় লাগতো 2 মিনিট মতো। যৌবনের এই সাদেক গাজী ছিল বেশ দাপুটে আর স্বভাবের। এখন বয়সের ভারে নুইয়ে পড়েছে। শরীর তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় এটা তার বার্ধক্য। চেহারার জৌলুসতা, শরীরের শক্তি হারিয়ে যায় এই বয়সে এসে। সাদেক গাজীর মতো প্রতিটি মানুষের জীবনে বার্ধক্য আসবে, এটা প্রকৃতির নিয়ম। বার্ধক্য মানুষের জীবনের শেষ ধাপ। মানুষের জীবনে শৈশব, কৈশোর ও যৌবন পার করে বার্ধক্য আসে। মাঠে ধরো চাষ করে বেড়াতাম, গরু নিয়ে বেড়াতে চাষ করে বেড়াতাম, সে সময় শরীরে জোর পেতো, আর এখন যে হাইটে বাড়ি যাচ্ছে। বার্ধক্য মানেই অসহায়ত্ব, একাকিত্ব, মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যাধির আনাগোনা। বার্ধক্য, বৃদ্ধাবস্থা, বৃদ্ধ বয়স, যেটাই বলি না কেন, এটাই জীবনের চরম একটি মুহূর্ত। বার্ধক্যের শারীরিক সমস্যার কারণে কাজ থেকে অবসর নিতে হয়। অবসরজনিত একঘেয়েমি আর কাজ না থাকায় সঞ্চয় ফুরিয়ে যাওয়ার উদ্বেগ আর বিষণ্ণতা প্রবীণদের মানসিক সমস্যার কারণ হয়ে দেখা যায়। এছাড়াও বার্ধক্যে চুল পাকা, দাঁত পড়ে যাওয়া, ত্বক শিথিল হয়ে যাওয়া সহ হাড়ের ক্ষয় হতে থাকে। চোখে কম দেখা, কানে কম শোনা, শরীরের শক্তি কমে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক বহু পরিবর্তন আসে। যে পরিবর্তনগুলো মেনে নিতে না পেরে মানসিক সমস্যা দেখা দেয় অনেকের। মানসিক সমস্যার কারণে তুচ্ছ কারণে রেগে যাওয়া, খিটখিটে মেজাজ, একই কাজ বারবার করা, ভুলে যাওয়া, মন খারাপ থাকা, যে কোনো বিষয়ে অনাগ্রহ, সাম্প্রতিক বিষয় ভুলে যাওয়া, রাতে জেগে থাকা আর দিনে ঘুমানো সহ আগের মতো দায়িত্বশীল আচরণ বজায় না রাখতে পারা প্রবীণ বয়সে খুবই সাধারণ ঘটনা। আপনি, আমি, আমরা সবাই জীবনে প্রত্যেক ধাপ পেরিয়ে বার্ধক্যে পৌঁছাবো। কর্মশালা কিছু বুঝতাম না, কর্মশালা কিছু বুঝতাম না। এরপরে যে কাজ করতে করতে আমি একটা বই দিয়ে পড়িলাম যে পরিশ্রমে ধন আছে, পুণ্যে আছে সুখ, আর আলিশে ঘুম আছে, পাপে আছে দুঃখ। বুঝলেন? আমি এই বইটি পড়ে তার পরিশ্রম, বাপের সম্পত্তি দিয়েছিলাম। বাপের জমি পাইছে 52 শতক, ভাই ভাইটি বাড়ি, পুকুর, খানা, গর্ত দিয়ে। আচ্ছা, এখন ঠিক আছে, আল্লাহ দিয়েছে 10 বিঘে হয়েছে, তাই পরিশ্রম পাতে আসেনি। আমার রাজার দিন সব সমান। এখন ওই যে বলছো যুবককালে তো 10 কিলো দৌড়িয়ে বেড়ালেও কিছু মনে হয় না, এখন তো বাড়িতে এই পর্যন্ত আসতে আধা ঘন্টা। এই যে 10 কিলো, এই যে 10 কিলো, এই যে 10 কিলো এলি সরস্বতী কমে যায়। মানে কথা হচ্ছে এখন কি বলছি, খানি পরে কি বলে ঠিক থাকে না, আর পুরুষ জ্ঞান কম হয়ে যায়। কিন্তু বার্ধক্যের এইসব পরিবর্তন মেনে নিতে আজকের প্রজন্ম কি প্রস্তুত? এটা তো অবশ্যই মেনে নিতে পারবো। জি, মনে হবে যে আমার যুবককাল অনেক মিস করবো, যুবককালটা, এই সময়টা। না, আপনি বলার আগে হয়তো বা কখনো ভাবি নাই ওইভাবে। তবে না মেনে নেওয়ার তো কিছু নেই। আল্লাহ পাকের যেভাবে সৃষ্টি, যেভাবে মানে চলতেছে দুনিয়াটা, যে একটা সময় মানুষ বৃদ্ধ হবেই। আমাকেও এক সময় বৃদ্ধ হতে হবে, আমারও চুল দাড়ি পাকবে। তো প্রস্তুত আছি, সব কিছু নিয়ে প্রস্তুত আছি।